শেখ হাসিনার গণভবন দখলের পর ২টা মুর্গা এবং শেখ হাসিনার ব্লাউজ দখলের পর এবার আশা করছে কলকাতা দখল করবে, এমনই জানাচ্ছেন বাংলাদেশের কিছু এক্স আর্মি এবং ওখানকার কিছু জনগণ। তো ওরা অগ্রসর হচ্ছে কলকাতার দিকে। এমতো অবস্থায় ভারত থেকে রিয়াকশন দিচ্ছে অনেক নেতাকর্মী এবং কিছু মানুষ। তাদের কথায় বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের দিকে কলকাতা দখলের জন্য অগ্রসর হলে আমাদের পশ্চিমবঙ্গের সিভিকদেরই জন্য যথেষ্ট। সিভিকরা একলাই দেখে নেবে, আর বাকি আমাদের যে আর্মি বা অন্যান্য পুলিশ ফোর্স আছে দরকার নাই। পশ্চিমবঙ্গের এক নেতা তৌসাক সিদ্দিকী বলেছিল যে বাংলাদেশে যতজন আর্মি ফোর্স আছে তার চেয়ে পশ্চিমবঙ্গে সিভিক বেশি আছে। এবার প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের সিভিকদের জন্য, পশ্চিমবঙ্গের সিভিকরা কি দেশের জন্য লড়তে পারবে? এবং পশ্চিমবঙ্গের সিভিকদের যা হারে বেতন, সেই 10,000 টাকার বেতনে তারা কি বাংলাদেশের সঙ্গে পাঙ্গা নিতে প্রস্তুত? এটাই থাকলো প্রশ্ন। যদি প্রস্তুত থাকেন প্রশ্ন করেন। অনেক সিভিকের সাথে মৌখিকভাবে আলোচনা করার পর জানতে পারি সিভিকের রিয়াকশন বলে আমরা দেশের জন্য আমাদের 9,000 কেন, টাকা না দিলেও চলবে, তবু লড়ব। তো যাই হোক বন্ধুরা, সব দিক দিয়ে বিবেচনা করে দেখা যায় যে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য এটা কিন্তু খুব বড় সুখবর বা বড় একটা আপডেট, যে সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু এই রকম সিচুয়েশন যদি মধ্য দিয়ে কিন্তু পদ উন্নতির সম্ভাবনা আরও খুব প্রবল হয়ে দাঁড়িয়েছে। এবং এমতো অবস্থায় সিভিক ভলেন্টিয়ার্সদেরও খুবই প্রয়োজন। কঠোরভাবে সিভিক ভলেন্টিয়ার্সরা এখন তাদের কর্তব্য পালন করে চলেছে এবং ডিউটি করতেছে, রাত দিন একাকার করে দিয়ে চলছে। এবং ইতিমধ্যে জানুয়ারি থেকে আবার সিভিক ভলেন্টিয়ার্সদের শুরু হচ্ছে 45 দিনের ট্রেনিং। কিছুদিন আগে সেটা 14 দিনের ট্রেনিং হলেও সেটা আপাতত স্টপ রেখে এখন আবার 45 দিনের ট্রেনিং শুরু হবে সিভিক ভলেন্টিয়ার্সদের। এই 45 দিনের ট্রেনিংয়ে অনেক কিছু শেখানো হবে সিভিক ভলেন্টিয়ার্সদের সাথে। ডিসিপ্লিন মেনটেন্স, বডি ফিটনেস এবং আইন শৃঙ্খলা, কোথায় কীরকম আচরণ করা, অনেক কিছু কিন্তু শিক্ষা দেওয়া হবে। এবং সাংবিধানিক নিয়মকানুন সব কিছু কিন্তু নলেজে দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ার্সদের। এই রকম অবস্থায় যেহেতু এরকম প্রশ্ন উঠছে বাংলাদেশ ভারতের ব্যাপারে যে সিভিক ভলেন্টিয়ার্সের তুলনা করা হচ্ছে, সেই কারণে অনেকেই বলেছেন যে সিভিক ভলেন্টিয়ার্সরা যেহেতু যে ওদের বাংলাদেশের আর্মিদের সাথে তুলনা করা হচ্ছে, সেহেতু বাংলাদেশের আর্মিদের যেরকম সুযোগ সুবিধা পায় বা স্যালারি আছে, সেরকম যাতে পশ্চিমবঙ্গের সিভিকদেরও হয়, এটাই অনেকে আশা করেছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা কি বলছেন? তো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ 2, সঙ্গে রয়েছে আমি বিনয়। আজকের ভিডিওটা শুধু এই সব বিষয় নিয়েই আলোচনা করার জন্য, এটা অতটা কোনো গুরুত্বপূর্ণ না। তো এটাই হচ্ছে ব্যাপার। আপনারা তো নিউজ পেপারে বা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, অনেকেই অনেক রকম বলেছেন বাংলাদেশের আর্মিদের সাথে সিভিক ভলেন্টিয়ার্সদের তুলনা। অনেকেই বলেছেন যে বাংলাদেশে যতজন আর্মি ফোর্স আছে পশ্চিমবঙ্গের যে সিভিক ভলেন্টিয়ার্সরা আছে তার চেয়ে বেশি আছে। অতএব যদি কোনো রকম পরিস্থিতি খারাপ হয়, তাহলে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদেরও কিন্তু ওখানে মনে হয় লাগাই দিতে পারে যুদ্ধের ক্ষেত্রে। অতএব সিভিক ভলেন্টিয়ার্সদেরও প্রস্তুত থাকতে হবে। তো যাই হোক বন্ধুরা, এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা করেন নাই তারা করে দিবেন। তো এরপরে যে সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু এরকম বারবার আলোচনা এবং প্রসঙ্গে এবং নিউজ পেপারে উঠে আসলে বা সোশ্যাল মিডিয়ায় ভেসে আসলে অটোমেটিকলি তাদের কিন্তু ভ্যালুটা একটু বেড়ে যায়। আর ভ্যালু বাড়লে তাদের অটোমেটিকলি সব কিছুরই পরিবর্তন হবে, বেতন থেকে শুরু করে পে স্কেল থেকে শুরু করে প্রমোশন, সব কিছুরই একটা ব্যবস্থা হবে। ইতিমধ্যে তো সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য ট্রেনিং চলছেই। যাই হোক বন্ধুরা, ভিডিও বানানো খুব কষ্টকর, অনেক নয়েজ বা শব্দ বাইরে থেকে আসতেছে, এমতো অবস্থায় ভিডিও বানানো খুবই কষ্টকর। যাই হোক বন্ধুরা, ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। কিছু ভুলভ্রান্তি থাকলে কমেন্টে লিখবেন, আমি সেটা শুধরানোর চেষ্টা করব।